হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো ডিসেম্বরের 7 তারিখ 2024। তো আমরা এখন ট্রেনে আছি। হাওড়া থেকে ট্রেনে উঠেছিলাম 6 তারিখ রাত্রিবেলা নেতাজি এক্সপ্রেসে। তো আজকে হলো 7 তারিখ। তো আমি তোমাদেরকে আগের শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি ব্রেকফাস্ট করছিলাম। তো অনেকটা লেট হয়ে গেল এই ভিডিওটা আপলোড করতে, কারণ আমি পুরো ঘোরার মধ্যে ভিডিও করতে পারিনি। তো যাই হোক, তো এখন পরপর অনেক ভিডিও তো আসতেই থাকবে, তো তোমরা দেখতে থেকো। দারুণ সব ভিডিও আসবে, এটুখানি বলতে পারি। তো কোথায় যাচ্ছি সেটা কিন্তু আমি তোমাদেরকে এখনই বলছি না, তবে এই ভিডিওর লাস্টেই তোমরা জানতে পারবে। তো আমরা এখন লাঞ্চ করা হয়ে গেছে। তো এখন সন্ধেবেলা আমরা জমিয়ে মুড়ি পার্টি যাকে বলে, দিদি মুড়ি মেখেছিল, তো আমরা জমিয়ে মুড়ি খেয়েছি, দিয়ে একটু ফটো তুলেছি সবাই মিলে। তো আমরা টোটাল 10 জন গেছিলাম। তো দারুণ এনজয় করেছি। ডুগু তো রাত্রিবেলা প্রথম দিন খুব ভয় পাচ্ছিল, ঘুমাতেই চাইছিল, কিন্তু পরের দিন ওর অবস্থা দেখো, নিজেই কিনা ওপরে একা একা বলছে ও একাই নাকি ঘুমাতে পারবে। ওর শুধু কাণ্ডগুলো মানে দেখার মতো, আর ও খুব এনজয় করেছে ট্রেন জার্নিটাকে। দেখো একবার কি করছে, ও শুয়ে পড়েছে, ও নাকি একা একাই ঘুমাবে। তো চলো এখন আমিও ঘুমিয়ে পড়ি, কারণ পরের দিন ভোরবেলা আমাদেরকে আবার নামতে হবে কালকাতে, মানে 8 তারিখ সকালবেলা আমাদের ট্রেন পৌঁছে যাবে কালকাতে। তো আমাদের নামবো। আমরা ফাইনালি কালকাতে নেমে গেছি। প্রচণ্ড ঠান্ডা এখানেই। তো আমরা এখন ওয়েট করছি আমাদের গাড়ির জন্য। তো আমরা এখন যাব, আমাদের ওখানে গাড়ি আসবে। তো তারপরে আমরা ফাইনালি ঢুকতে চলেছি সিমলা। তো চলো এবার একদম হোটেলে গিয়ে দেখা হচ্ছে। যদি মাঝখানে সময় পাই তো তোমাদেরকে দেখাবো আমরা গাড়িতে যেতে যেতে কী করলাম না করলাম। টাটা। সো আমরা ফাইনালি কালকাতে পৌঁছে গেছি। ট্রেনটা লেট ছিল, সে কারণে আমাদের পৌঁছাতে ভোর 5টা বেজে গেছে। কিন্তু দেখে দেখো মানে চারিদিকে বোঝাই যাচ্ছে না যে এখন ভোর হয়ে গেছে, কারণ এখনও পর্যন্ত ওখানে সূর্যের কোনো দেখা পাইনি। তো প্রচণ্ড ঠান্ডা। আর আমাদের ওই যে দূরে দাঁড়িয়ে আছে ট্রাভেল বাস, তো আমরা এখন ওখানেই যাচ্ছি। তো চলো যেতে যেতে তোমাদেরকে রাস্তায় আরও দেখাবো যে আমরা আরও কী করছি। কিন্তু কি চারিদিক ঘুটঘুটে অন্ধকার। মানে আমাদের ওখান থেকে প্রায় কালকা থেকে আমরা কিছুটা 1 ঘন্টা মতন চলে এসেছি। মানে এখন প্রায় 6টা 18 মতন বাজে, কিন্তু তাও কিন্তু কোনো রকম সূর্যের দেখা এখনও পাচ্ছি না। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে তার সাথে, যেহেতু মানে কলকাতা থেকে মানে একদম ওইখানে একদম পরিবেশটাই আলাদা, তো একটু ঠান্ডাটা মানে প্রচণ্ডই লাগছিল। তো যাই হোক, আমরা এখন একটা চায়ের দোকান দেখছি। তো দেখে আমরা এখন দাঁড়াবো চায়ের দোকানে, এখন চাটা খাবো। তারপরে আবার অনেকটা জার্নি, কারণ কালকা থেকে প্রায় 3 ঘন্টা মতন লাগবে আমাদের সিমলায় ঢুকতে। আমরা এখন গাড়ি থেকে নেমেছি, মানে কালকা থেকে সিমলা যাচ্ছি। তো এখনও সূর্যের দেখা পাইনি, ঠান্ডা আছে প্রচণ্ড। একটু চা খাবো তাই একটু দাঁড়িয়েছি। এই যে এখানে সবাই আছে, যে মা কোথায় গেলে, এই যে বাকি এখানে আর সবাই আছে। তো চায়ের অর্ডার দেওয়া চলছে। তো যাই হোক, প্রচণ্ড ঠান্ডা লাগছে কিন্তু ভালো লাগছে। তো তোমরা দেখতে থাকো। কি গো মাসুমণি, কেমন ঠান্ডা? মাসুমণি চুপ হয়ে গেছে, কথাও বলতে পারছে না, এত ঠান্ডা। কেমন ঠান্ডা? ও চায়ের গ্লাস নিয়ে মাসুমণি কথা বলবে, প্রচুর ঠান্ডা। লাইট, হ্যাঁ এই যে গরমা গরম চায়, একদম ধোঁয়া উঠছে, সবাই এখানে চা খাচ্ছে। শর্ট ভিডিও আমার 180 সুগার হলো। হ্যাঁ, এটা যা দিলাম যার সুগার একমাত্র সেই চায় চিনি দিয়ে খাচ্ছে, আর একজনের ওখানে সুগার, আর আমাদের সব চিনি ছাড়া। চলো চাটা ঠান্ডা হয়ে যাবে খুব তাড়াতাড়ি, খেয়ে নিই। যাই হোক, এখন সকাল হয়ে গেছে, বেশ ভালোভাবে ভোরের আলো ফুটেছে চারিদিকে পাহাড়টা দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তো যাই হোক, এরপর তোমাদের সাথে হোটেলে গিয়েই দেখা হচ্ছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।